লোকেরা চশমা খুলে নিতে বলল। এটা হচ্ছে হনুমান মন্দির। সকালে সিমলা পৌঁছে হোটেলে এসে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম সিমলার সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমেই আমাদের গন্তব্যস্থল ছিল জাকু পাহাড়ের ওপর অবস্থিত জাকু মন্দির ও বিশ্বের সবচেয়ে উচ্চতম হনুমান মূর্তি। আমাদের হোটেলটি সিমলা লিফটের কাছেই অবস্থিত ছিল। সেখান থেকে জাকু মন্দিরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। আমরা একটি গাড়ি ভাড়া করে চললাম সেই জাকু মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি এখন জাকু টেম্পেলে। এখানে খুব সাবধানভাবে করতে হয়, প্রচুর হনুমান রয়েছে। আর জিনিস নিয়ে চলে যাবে। মাঝে মাঝে হয়তো ভিডিও আপনি নাও দেখতে পারেন, হনুমানের জন্য অফ করে দিতে পারি। এখন দেখুন জাকু মন্দির হলো ভারতের সিমলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির, যা হিন্দু দেবতা ভগবান হনুমানের উদ্দেশ্যে নিবেদিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8054 ফুট উচ্চতায় এবং সিমলার রিচ থেকে 2.5 কিলোমিটার পূর্বে সিমলার সর্বোচ্চ শিখর জাকু পাহাড়ে অবস্থিত। প্রতি বছর দশেরার দিনে এখানে একটি উৎসব অনুষ্ঠিত হয়। 1972 সালের আগে এই উৎসবটি আনাডেলে অনুষ্ঠিত হতো। এই মন্দির চত্বরে 108 ফুট উচ্চতার একটি হনুমান দেবের মূর্তি আছে, যা ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অবস্থিত ক্রাইস্ট দি রিডিমারের মূর্তিকেও ছাড়িয়ে গেছে। এই মূর্তিটি 4ই নভেম্বর 2010 সালে প্রতিষ্ঠা করা হয়। এই মূর্তিটি পৃথিবীর সবচেয়ে উচ্চতম হনুমান মূর্তি। এখানকার লোকেরা চশমা খুলে নিতে বললো, কারণ চশমা নাকি নিয়ে চলে যাবে হনুমান, তাই চশমা খুলে নিয়ে। এটা হচ্ছে হনুমান মন্দির। জাকু মন্দিরের সাথে বেশ কিছু কিংবদন্তি ও পৌরাণিক কাহিনী জড়িত আছে। মন্দিরের সাথে যুক্ত সবচেয়ে জনপ্রিয় কাহিনীর মধ্যে একটি হলো ভগবান হনুমানের পাহাড়ে যাওয়ার গল্প। রামায়ণে কথিত আছে যে ভগবান হনুমান সঞ্জীবনী ভেষজ আনতে পাহাড়ে গিয়েছিলেন, যা যুদ্ধে আহত রামের ভাই লক্ষ্মণকে সুস্থ করার জন্য প্রয়োজন ছিল। ভগবান হনুমান তার যাত্রা চালিয়ে যাওয়ার কিছুক্ষণের জন্যই পাহাড়ে বিশ্রাম নিয়েছিলেন বলে বিশ্বাস করা হয়।
কথিত আছে যে ভগবান হনুমান এইখানেই বিশ্রাম নিয়েছিলেন, আর যেখানেই বিশ্রাম নিয়েছিলেন সেখানেই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল এবং মন্দিরের কাছে পাথরে দেবতার পায়ের ছাপ এখনো দেখা যায়। যখন ভগবান হনুমান এই পাহাড়ে এসে উপস্থিত হলেন তখন দেখলেন যক্ষ ঋষি ধ্যানে মগ্ন। পরবর্তীতে এই যক্ষ ঋষির নাম অনুসারে যক্ষ থেকে পাহাড়ের নাম যক্ষ থেকে ইয়াক, ইয়াক থেকে ইয়াকু এবং ইয়াকু থেকে জাকুতে পরিবর্তিত হয়েছে। পায়ে হেঁটে, ঘোড়া, ট্যাক্সি বা রোপওয়ে করে মন্দিরে প্রবেশ করা যায়। ব্রিজের সামনে থেকে রোপওয়ে করে এখানে আসা যায়, তবে রোপওয়ে যাওয়া আসার ভাড়া অত্যন্ত বেশি হয়। আমরা গাড়ি ভাড়া করে এখানে এসেছিলাম। রোপওয়ে টিকিট অনলাইনেও বুক করতে পারেন। রোপওয়ে বুক করার ওয়েবসাইট লিংক ও রোপওয়ের ভাড়া আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পরের গন্তব্য আমাদের সিমলার মল রোড ও রিচ, যা আমি পরের ভিডিওতেই নিয়ে আসছি। পরের ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।